হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি দুধ চিতই পিঠা তৈরি করব। তো সেই জন্য যেখানে সামান্য কুসুম গরম পানি দিয়ে 1 কাপ চালের আটা এবং 1 কাপ ময়দা মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে খেজুরের গুড় সুন্দরভাবে গুলে নিয়েছি। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, চুলায় আমি দুধ জাল করতে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, তো এখন আমি এই গরম দুধের ভিতরে কয়েক টুকরা তেজপাতা দিয়ে দেব এবং দিয়ে দেব 2-3টে সাদা এলাচ এবং দারচিনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়গুলো। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে গুড়টা দুধের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। খেজুরের গুড়ের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। ওই যে দেখুন বন্ধুরা, গুড়গুলো প্রায় গলে গেছে। আমি চিতই পিঠা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন এটা আমি তুলে নেব। পিঠাটা তুলে যে সেরার মধ্যে দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আরও একটি পিঠা দিয়ে দিলাম চুলায়। তো এই যে দেখুন বন্ধুরা, এই পিঠাটাও হয়ে গেছে। তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠায় বানিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এগুলো এখন রসে ডুবিয়ে রেখেছি। তো ঢাকনা দিয়ে এখন এভাবে কিছুক্ষণ রেখে দেব, যাতে পিঠাগুলো খুব ভালোভাবে ভিজে যায়। তো বন্ধুরা, কে কে রস পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই পিঠা বানানোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।